আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের নোয়াখালীর মানুষেরা তো যখন মেহমান আসে তখন তাড়াহুড়া করে কী করবে না কী করবে সবাই এই পিঠাটাই বানান, আরেকে বলে সুজির পিঠা। আর সুজির পিঠা একদম বানাতে খুবই সহজ। তো আমিও আজকে বিকালে বাসায় বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়ে এনেছি 1 কাপ পরিমাণ সুজি। আর আমার সুজিটা ছিল টেলে নেওয়া, কারণ অনেক সময় সকালে ঝটপট নাস্তা বানানো লাগে, তাই টেলে রেখেছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান ওই রকম মিষ্টি নেবেন। আর হালকা পরিমাণ দিবেন লবণ। আর একটা ডিম দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প একটু পানি মিশিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম। আর আমি আজকে এমন একটা ডো বানিয়ে নিয়েছি ওই যে একটু পিঠাটা যেন পোয়া পিঠার মতোই ওই রকম একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়েছি। আর আপনারা যখন আমি চামচ দিয়ে দিতেছি আপনারা বুঝতেই পারছেন আমার ডোটা কতটুকু শক্ত বা নরম সেটা বুঝতেই পারছেন। তো আমি পুয়া পিঠার মতো বানাবো তাই এতটা নরম করেছি। আপনারা সাথে কোনো পানি দিবেন না, এমনি ডিম দিয়ে যখন শুধু ডোটা বানাবেন তখন দেখবেন পিঠাটা গোল গোল হবে। ওরকম করেও বানানো যায়, কিন্তু আজকে আমি এভাবে বানাবো কারণ আমার বাবা এভাবে খেতে পছন্দ করে। আর কিছুক্ষণ এই পিঠে ভালো করে ভেজে নিয়েছি। পিঠাটা আগুন তবে জুড়ে দেওয়া যাবে না, হালকা আগুন দিতে হবে, মিডিয়াম আগুন দিয়ে এভাবে পিঠাগুলোকে ভেজে নেবে। আর পিঠাগুলো খেয়ে অবশ্যই আপনার সুনাম করতে বাধ্য হবে সবাই। তো এভাবে আমার সবগুলো পিঠা বানানো শেষ। আর আপনাদের ভাইয়া বললো আসলে পিঠাটা অনেক মজার, আর বাবুও খেলো, সবাই পছন্দ করে। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য ভিডিও এখান পর্যন্ত।